আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ। এই যে গরুর মাংসের সমোচা পিঠা, যেটাকে না মোটামুটি যারা খায় আর কি তাদের জন্য খুব একটা পছন্দের খাবার এটি। যে আমার মেয়ে বলছিল যে ওকে নাকি মাছ বানিয়ে দিতে, তো আমি তো মাছ বানাতে পারি না যদিও, তাও এই যে ট্রাই করলাম একটু। মাশাআল্লাহ ভালোই হয়েছে, যেহেতু প্রথম আমি ট্রাই করেছি। তো আমার মেয়ে কিন্তু অনেক তৃপ্তি সহকারে খাচ্ছে। অন্য পিঠা খাচ্ছে না, শুধু সে মানে দেখার সৌন্দর্যের কৌতূহলে এই পিঠাটাই খাচ্ছে আর কি। মাছের পিঠা, ওর মাছ। আর এই যে ওর একটা সুন্দর মাছও আছে, এটা প্রতিদিন সে বানায়, সাথে বটি ধরে সুন্দর করে বানাবে, রান্না করবে, আমাকে দিনে না হলেও 10 বার খাওয়াবে আর কি। কিন্তু তারপরেও তার এই মাছটা শেষ হয় না। তার আঙ্কেল দিয়েছে এটা। ভালোই মুচমুচে হয়েছে কিন্তু পিঠাগুলো, আবার একটু নরম নরম রেখেছে যাতে খেতে সুবিধা হয়। আর এই যে ভিতরে পুরটা দেখেন, মাশাআল্লাহ অনেক ভালো। এই যে একটা মুচমুচে একটা আওয়াজও হয় হালকা, তবে আমি একটু নরম রেখেছি এই আর কি। আর এদিকে বাকিগুলো ভেজে নিচ্ছি, যে দিয়ে দিলাম গরম তেলে। অবশ্য এই তেলটা আমি সাধারণত সয়াবিন তেল ব্যবহার করিনি। গরুর যে মাংসের সাথে যে চর্বিগুলো ছিল, আমি পার্সোনালি চর্বিগুলো খাই না, তো নষ্ট করার তো কোনো মানে নেই। তো এই চর্বিগুলোকে আমি কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম, শুধু চর্বিটাকে দিয়ে ভেজেছি, যার কারণে সম্পূর্ণ তেলটা উঠে গিয়েছিল। আর অবশেষে যে ছাকাটা ছিল সেটা ফেলে দিয়েছি, তাতে আমার কাজও হলো আবার নষ্টও হলো না। ওই জন্য ওই তেলটা আমি উঠিয়ে রাখার পরেই সেই তেল দিয়েই আমি পিঠা ভেজে নিচ্ছি। যে কি সুন্দর পিঠা হয়েছে, কিন্তু কোনো প্রবলেম কিন্তু হয়নি, অনেক মজা হয়েছে। তবে এই পিঠাটা কিন্তু গরম গরম খেতে মজা, যেহেতু মানে চর্বি দিয়ে। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।